জানি না শুনি না। একবার ভগবান যেমন এসছে বলে, আচ্ছা তুই কি চাস? না ঈশ্বরের ভালোবাসতে চাই, ভক্তি করতে চাই। বলে জ্ঞান চাস না? জ্ঞান চাই না। তখন শ্রীরামকৃষ্ণ নিজেই মনে করে বলছেন, তা যাকে জানিস না শুনিস না তাকে কি করে ভক্তি করবি, তাকে কি করে ভালোবাসবি? এটা যেন সেই আধুনিক কবির গানের ভাষায় বলা যায়, তার আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারা এমনি অল্প অল্প ভালোবেসেছি। শাস্ত্রে আমরা প্রচুর ভগবানের কথা শুনছি, অথবা রামপ্রসাদের ভাষায় তারে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। আচ্ছা, রামপ্রসাদের ভগবানকে আমরা কেউ দেখিনি, অনেক সাধু সন্তদের কাছে শুনেছি, শাস্ত্রে আমরা পড়েছি ভগবান আছে। সুতরাং শ্রীরামকৃষ্ণ যেটা বললেন আপাতত দৃষ্টিতে শুনতে সহজ, কিন্তু যাকে আমরা জানি না শুনি না, এই জন্যই তো স্বামীজি বলছেন, যিনি সামনে প্রকাশিত মানুষগুলোকে যে ভালোবাসতে পারে না, সে স্বর্গে অবস্থিত অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে, তাই না? এই জন্য আগে তার সন্তান এই মানুষকে সেবা করতে হবে, এদেরকে আগে ভালোবাসতে হবে। আমার পরিবারের লোককে ভালোবাসতে পারলাম না, পাড়ার লোককে, দেশের লোককে ভালোবাসতে পারলাম না, যারা দৃশ্যমান, যাদের সমস্যাগুলো সুখ দুঃখের কথা আমাকে বলছে, আমি তাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারলাম না, হৃদয়কে ফিল করতে পারলাম না। সুতরাং যে ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না, তাকে আমরা কি করে ভালোবাসি? স্বামীজি তার আরেকটা ভাব ধরে দিয়েছে। এই জন্য শিবগানের জীবন সেবা যে আদর্শ আমরা দেখি, যেটা রানীগঞ্জ আমাদের বিবেকানন্দ সেবা কেন্দ্র নিরলস ভাবে নানা রকম তাদের এর মাধ্যমে কত সেবা কার্য করছে, সেটা কিন্তু আগে ঈশ্বরের সন্তানকে ভালোবাসা। তাই তো দেখি দক্ষিণ ভারতে সেই শিব মন্দিরে তিনি বলছেন রামেশ্বরে, যে যিনি কেবলমাত্র মন্দিরের দেবতার মধ্যে, বিগ্রহের মধ্যে ঈশ্বরকে দর্শন করেন তিনি খণ্ড জ্ঞানী। যিনি মন্দিরে বাইরে অসংখ্য মানুষের মধ্যে, জীবের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করেন তিনি প্রকৃত জ্ঞানী। আমাদেরকে মন্দিরে পুজো করতে হবে, আবার মন্দিরের বাইরে অসংখ্য মানুষের মধ্যে, জীবের মধ্যে তাকে পুজো করতে হবে। কেউ যদি বলে যে আমি মন্দিরে পুজো করবো না, শুধু বাইরে করবো, ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে তার ভুল করার সম্ভাবনা থাকে। মন্দিরের পুজো তবে জানবেন সেবা কার্যের দুটি জিনিস, মন্দিরে পুজো সেটা হচ্ছে তার হাত, আর বাইরে বাকি মানুষের মধ্যে তার পুজো সেটা হচ্ছে দান কানা। যদি মন্দিরে পুজো বাদ রেখে কেউ বাইরে কাজ মানুষের সেবা করতে চায়, তার মধ্যে অহংকার আসবে, মানসের জন্য আসবে, পদের জন্য তার আকাঙ্ক্ষা কখন এসে যাবে বলতে পারি না। যিনি নিষ্ঠা সহকারে মন্দিরে পুজো করতে পারেন, সে একই ভাব নিয়ে তবে তিনি মানুষের সেবা পুজো করতে পারবেন। এইটা হচ্ছে জিনিস। তা যাই হোক, এখানে আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ তাই বলছে যে উপায় তাকে ভালোবাসা, আর সর্বদা এই বিচার ঈশ্বরিক সত্য, জগৎ অনিত্য। কারণ যখনই আমাদের জগতের জিনিস অত্যন্ত লোভনীয়, অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু সেগুলো যতটা আকর্ষণীয় লোভনীয় মনে হচ্ছে, বিচার করে দেখলে বা একটু ধৈর্য যদি আমরা ধরি, পরিণামে দেখবো অতটা ভালো হয়নি। এই জন্য বলা আছে, আমরা মুন্ডক পরিস্থিতি সেখানে বলা আছে পরীক্ষোৎকান কর্মচিতান ব্রাহ্মণঃ। এই ব্রাহ্মণ, এই বিজ্ঞ যে বুদ্ধিমান ব্যক্তি ধীমান, তুই ভালো করে সমস্ত লোক ভালো করে পরীক্ষা করে দেখো, নির্বিদ মায়া নস্তি অকৃত কৃতেন। তখন ভালো করে পরীক্ষা করে দেখবে না কোনো কিছু তারা সেই ঈশ্বরকে পাওয়া যাবে, জগতের সবই অনিত্য। তখন কি আসবে? নির্বেগ আসবে, বৈরাগ্য আসবে। জ্ঞান যদি দেখবেন, স্বামীজি যখন ওই যে মায়া কি, ইহাই মায়া, ইহাই মায়া, কতগুলো একটা ছোট ছোট ঘটনা উদাহরণ দিচ্ছে আমাদের মানুষের প্রকৃতি কি কি আমরা করি, তারপরে স্বামীজি বলছে ইহাই মায়া, যে প্রতি মুহূর্তে আমরা কত ভুল করছি, আসলে এটা অন্য আরেকটা বলে মনে করছি, এটাই মায়া। সেই জন্য আমরা এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন জগৎ অনিত্য অসত্য, এটা যখন বোধ করবো তখন তার আকর্ষণ গুলো আমাদের কাছে অতটা আর থাকবে না। বুঝতে পারবো যে এটা এমন আর কিছু আহমরি জিনিস নয়। ছোটবেলায় স্বামীজি যেমন বলছে, যখন ছোট ছিলাম একদম বিলে, তখন মিষ্টান্ন বিশেষ খাইতে পাইলে আমি মনে করতাম জগতের সবচেয়ে সুখী লোক, ওটাই আমার জীবনের লক্ষ্য। আর একটু বড় হতে যখন শরীর টপক টপক করে ঘোরা শুকিয়ে যেত, তখন তার মনে হতো বড় হয়ে আমি গোচর নেবো বা শরীর এরকম আমিও ঘোরা ছোটাবো। আপনার স্বামীজি বলছে, কিন্তু এখন আর সেগুলো মনে হয় না, সেসব কথা মনে করে আমরা হাসি। আপনারা দেখবেন ছোটবেলায় আপনারা যেটাকে মনে করবেন এমন কিন্তু হতে পারতাম, আমার জীবনে এটাই সর্বোচ্চ আদর্শ, তা কিন্তু নয়। প্রতি মুহূর্তে আমাদের ইমিডিয়েট গোলটা বদলে যাচ্ছে, আর আলটিমেট গোল ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ছোটবেলায় একটা ভালো স্কুলে পড়া, একটা ভালো কলেজে ভালো সাবজেক্ট নিয়ে পড়া, একটা ভালো চাকরি করা, সুন্দর একটা শান্তশিষ্ট সংসার করা, একটা প্রমোশন মান সম্মান যশ হবে, তারপরে এইরকম ধাপে 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 দেখবেন আমাদের ইচ্ছেগুলো লক্ষ্যগুলো বদলাতে শুরু করেছে।
যে আলটিমেট লক্ষ্য সেটা কিন্তু ঈশ্বর, সেখানে কোনো পরিবর্তন নেই। তাই সেরকম যদি আমরা বিচার করে দেখতে পাই, তখন আর আমাদের জগতের প্রতি আকর্ষণ অনেকটাই কমে যাবে। একজন থাকবে না তা কিন্তু নয়, রসপ্রিয় রসবর্জন পরম দৃষ্টি নিবর্ততে, যতদিন না ভগবান লাভ হচ্ছে ততদিন জগতের প্রতি কিছু আকর্ষণ আমাদের থাকবেই থাকবে। ইন্দ্রিয়গুলো ততদিন মধ্যে সম্পূর্ণরূপে কখনোই ইয়া হয়ে যাবে না, তখনই তারা থাকবে, কিন্তু তার নাম করলে আর বিচার করলে সেগুলো অত প্রবল হবে না। এগুলো একটু প্রতিবন্ধক আমাদের ভগবান লাভের পথে। তা সেই জন্য এখানে ঠাকুর বলছে বিচারের প্রয়োজন রয়েছে। ব্রহ্মভক্ত কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? কারণ এগুলো আমাদের প্রবল প্রতিবন্ধক আমরা দেখতে পাচ্ছি, এগুলোর জন্য আমরা এগোতে পারছি না। শ্রীরামকৃষ্ণ 6 রিপুকে ঈশ্বরের দিকে মন ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করা এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাওয়ার লোভ, আমার যদি করতে হয় তবে তাকে রয়ে, যেমন আমার কৃষ্ণ আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারুর কাছে অবনত করব না। দেখুন শ্রীরামকৃষ্ণ এখানে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছে। শুধু এই করোনা সেই করোনা সেই করোনা বললে মানুষকে ভালো করা যায় না। মানুষ দোষ ত্রুটি দুর্বলতা অনেক রয়েছে, আমরা সকলেই জানি, আমাদের প্রচুর দোষ ত্রুটি রয়েছে। শুধু সেগুলো যদি কেউ তুলে ধরে আমাদের নিজের সমালোচনা করে আমাদের ভুকুনি দেয়, তাতে বরং আমাদের মন আরো অবসন্ন হয়ে যাবে, হতাশা হয়ে আমরা ভুগি। কিন্তু সেখানে ইতিবাচক এইটা করো। যেমন কেউ মদ খাচ্ছে, ঠাকুর বলবে না তাকে মদ কেউ না, বলে যা খাবে মাকে নিবেদন করে খাও। তখন সে প্রথম নিবেদন করে করে খাচ্ছে, হঠাৎ সময় মাকে এত জগৎজননীকে মা কালীকে এত ভালো ভালো জিনিস দেয়, আর আমি কিনা এইটাই দিচ্ছি না, আর এটা আমি খাবো না। এই যে বিচার, যে সরাসরি বলা হলো না, এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বলছে যে রিপুগুলো যেগুলো আমাদের প্রতিবন্ধক, ওই অনেকগুলো ওই বাউসার বনকে খুব করে দিয়ে 6 পাঠানোর মতো ক্রিকেটীয় ভাষায় ঠাকুর বলছে কামক্রোধ রিপুগুলো যাবে কেন, সেগুলোকে মোড় ফিরিয়ে দেওয়া। একটা হচ্ছে সাবধান করা, আর একটা হচ্ছে সাপ্রেশন করা। সাপ্রেশন কিন্তু মনোবিদ্যা সাইকোলজিতে বলছে মনের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি করে, অবদমন করা। সাপ্রেশন রেখে মনের মধ্যে কোনো একটা খারাপ ভাব বা কিছু এসছে, সেটাকে যখন আমরা জোর করে চাপিয়ে দিই, মনের মধ্যে সেটা অন্য একটা কমপ্লেক্সেশন সৃষ্টি করে। কিন্তু এখানে বলা আছে সেগুলোকে অন্যদিকে মোড় ফিরিয়ে দেওয়া, সাবধান করা। তাই উদাহরণটা আমার সুন্দর করে দিচ্ছে যে আমাদের যেমন রাগ হয়, কথা কথা অনেকে বলে মহারাজ আমার না খুব রাগ, সমাজেই রেগে যায়। ছেলে মেয়েদের কথাই হোক, মা বাবা কিছু বলতে তাতেই রেগে যায়। যুব সংগঠনে একই কথা বলছে, ভক্ত সংগঠনে একই প্রশ্ন করছে, মহারাজ আমার না খুব রাগ। শ্রীরামকৃষ্ণ বলছে যদি রাগ করতে হয় কার উপর করবে না, যারা ভগবানের মধ্যে বাধা দিচ্ছে তাদের উপর রাগ করো। যদি লোভ করতে হয় কি, তাকে পাওয়ার লোভ। যদি কারো রূপে মোহিত হতে হয়, আহা কি স্বর্গীয় সৌন্দর্য, নারদ যেমন বলছে মায়া কি সেই গল্পটাই দেখি, তাই না? জল যে চাইতে গেছে, একটা মেয়ে এসে তাকে দরজা খুলে দিয়েছে, কি চাই, আহা কি স্বর্গীয় মায়া। সেই তোমরা বলছেন ঈশ্বরের রূপে তোমরা মোহিত হও। ঈশ্বরের রূপের কাছে মানুষের রূপ আর কি, এমন কিছুই নয়। তাই সেই জন্য এইভাবে আমাদের রিপুগুলোকে আমরা যদি অন্যদিকে চ্যালেঞ্জ করে দিতে পারি, তাহলে সেগুলো আমাদের ক্ষতি না করে বরং সেগুলোই আমাদেরকে এগিয়ে যাওয়ার সহায়তা হিসেবে পরিণত হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এগুলো সুন্দর একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের দিয়েছেন। অর্থাৎ আমাদের যেটা দুর্বলতা সেটাকেই আমাদের শক্তিতে পরিণত করতে হবে। সাইকোলজি ভাষায় বলে মেক ট্রান্সফর্ম ইউর উইকনেস ইনটু ইউর স্ট্রেংথ। আমাদের যেটা উইকনেস, কামক্রোধ এগুলো রয়েছে উইকনেস, এগুলোকে ট্রান্সফর্ম ইউর স্ট্রেংথ, এটাকেই আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। যেমন উদাহরণ দিচ্ছে বিভূষণ, যে যদি গর্ব করতেই হয়, আমি অমুকের ছেলে এমন নয়, আমি অমুক দলের লোক এমন, আমি এক উঁচু পদে আছি এমন নয়, আমি তাঁর সন্তান। স্বামীজি একটা বলছে যে একটা চিঠিতে সুন্দর করে লিখছে যে তোমরা কি জানো না, কিম নব জানামি বিজানামি রামকৃষ্ণ দাস ভয়ম, যে আমরা শ্রীরামকৃষ্ণের দাস, আমরা তার কাছে চিবিয়ে খেতে পারি। গানে আছে ওই যে আমাদের হুঙ্কারদের সাহসকে পাহাড় করে ঢলে আমরা মায়ের ছেলে। এইরকম যদি গর্ব করতে হয়, অহংকার করতে হয়, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে, এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে বলছেন যে ব্রাহ্মভক্ত
তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। দেখুন, আমাদের মধ্যে ভগবানই সবকিছু করাচ্ছেন এমন একটা